এবার আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আল্লাহ পাক বলছেন, তারা কি এই ধারণা করেছে আমাকে বাদ দিয়া আমার তৈরি করা বান্দাদেরকে তাদের নেতা বানায় নিবে? আমার আইন, আমার পাঠানো আইনকে মেনে নেওয়া বাদ দিয়া। শোনেন, এই আয়াতের বাংলা তর্জমা হচ্ছে, আল্লাহ পাক বলছেন, আমাক বাদ দিয়ে আমার বান্দাদেরকে তোমরা নিজেদের আদর্শ নেতা মনে করে নিয়েছো। আমি কোরআন পাঠালাম তোমাদেরকে একটা শাসন ব্যবস্থা হিসেবে, একটা জীবন ব্যবস্থা হিসেবে। রমজান মাসে কোরআন পাঠাচ্ছি আমি তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে। কিভাবে জীবন ব্যবস্থা? এ কোরআন দিয়ে সংসদ চলবে কিনা, জোরে কোন কথা কোন নাকি? এ কোরআন দিয়ে আদালত চলবে কিনা? এ কোরআন দিয়ে ব্যাংক বিমাগুলো চলবে কিনা? এ কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চলবে কিনা? কিন্তু মানুষের তৈরি করা সমস্ত বিধান দিয়ে আপনি দেশ চালান, আর ব্যক্তিগত পর্যায়ে এসে নামাজ রোজা করেন। এইভাবে আপনার রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, অর্থনীতির জীবন, সবগুলো জীবনে আপনি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মেনে চলেন। আল্লাহ পাক বলছেন, এটাই যদি তোমার জীবনের দশা হয়ে থাকে, ভালোভাবে জেনে রাখো বান্দা, আমি কিয়ামতের দিন তোমাকে ত্যায্য ঘোষণা করব। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে কি? তার মানে হলো, একটা হাদিস আমি পড়লাম, সেখানে আছে যে একটা এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিবে। ফেরেশতারা আসছে ধ্বংস করার জন্য। বিশ্বনবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটা থেকে আপনার শিক্ষা নিতে পারবেন। আয়সা দেখে ওই দেশের মধ্যে একজন লোক খুব ইবাদতকারী, আবেদ, রোজা নামাজ করতে করতে সুটকি লেগে গেছে। মানে ইবাদত বন্দেগীর চিহ্ন তার মধ্যে দেখাই যাচ্ছে। বুঝেছেন আমার কথা? এমত অবস্থায় ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে বলল, আল্লাহ, তোমার এই আবেদ বান্দা, জিকিরকারী, রোজাকারী বান্দা, এটাকে আমরা সরে রাখা এই দেশটা ধ্বংস করে দেব না, কি করবো আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ বললেন, ওটাকে আগে ধ্বংস কর, তারপরে দেশের জনগণ ধ্বংস কর। ফেরেশতারা চিন্তা করলো, ব্যাপারটা কি? এই লোকটার উপর রাগ কাম্বা বেশি, একে আগে ফাটাবার করছে। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তো ফাটাবোই, কিন্তু আমরা মজা পাচ্ছি না কেন এই হুকুমটা? লোকটার তো ইবাদতকারী এবং জিকিরকারী, তার দুই ঠোঁট এখনো জিকির করা অবস্থায় নড়তিছে। আল্লাহ পাক বললেন, সে ব্যক্তিগত জীবনে ইবাদতকারী, রাষ্ট্রীয় জীবন আবার ইসলামকে প্রতিষ্ঠা করার কোনো চিন্তা মাথায় নেই। আবার বলেন, ব্যক্তিগত জীবনে সে একজন ভালো ইবাদতকারী। বোঝেন না আমার কথা? ব্যক্তিগত জীবনে কি ভালো ইবাদতকারী? একটা কথা আমাদের দেশে চালু আছে, নিজে ভালোতে জগৎ ভালো। আচ্ছা, নিজে ভালোতে জগৎ ভালো এই মনে করে করছে কি, ল্যাঙ্গুরের মধ্যে টেকা লিয়াই বাসত চড়ছে। নিজে ভালোতে জগৎ ভালো, পকেট কাটে এসে ওই টাকা কাটে বার গেলে চলে গেছে। টাকা কাটবার যা অন্য জায়গাও কাটে গেছে। তারপরে ডাক্তারের কাছে গেছে, সাথে লোকও গেছে, যা বলছে ইনি বলতেছিল নিজে ভালো হলে জগৎ ভালো। তখন ডাক্তার বলতেছে, এটা একটা গল্প, মানে পত্রিকার একটা কাটিং গল্প, বলতেছে যে তুমি তো বলতে নিজে ভালো হলে জগৎ ভালো, তো তুমি কি ভালো থাকলে? বলছে, আগে বলতাম নিজে ভালো হলে জগৎ ভালো, এখন আর বলবো না, সবাই ভালো হলে জগৎ ভালো, সেই কথা বলবো। আগে বলতাম, এখন আর বলবো না। এই লোকটা ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়ার জন্য। কোথায় যাওয়ার জন্য? কিন্তু দেশে, তার নিজের মাতৃভূমিতে, নিজের দেশে ইসলামকে কায়েম করিয়া, ইসলামকে বিজয়ী করিয়া আল্লাহর শাসন ব্যবস্থার অধীনে জনগণকে নিয়ে আসা, এই দায়িত্ব নিবে না, এই আন্দোলন সে করবে না, এই ঝুঁকি ঝামেলা নেবে না। শুধু ব্যক্তিগতভাবে আল্লাহকে খুশি করিয়া জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা, তার এই পথ, তার এই পন্থা, এটা ইসলাম নয়, এটা তার বানানো পথ। এটা তার কি পথ? এই লোকটার এটা বানানো তরিকা, এটা ইসলামের তরিকা। পৃথিবীর কোন নবী ব্যক্তিগত ইবাদতকারী ছিল না। আপনাদের আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ব্যক্তিগত ইবাদতকারী ছিলেন? তিনি নিজে সুদ বর্জন করেছিলেন, কিন্তু গোটা দেশ থেকে সুদকে বিদায় করার জন্য সরকার কায়েম করেন নাই। কতক্ষণ টাকা পারে? সরকারি ক্ষমতা ছাড়া সুদ বিদায় করা যায়? বিশ্বনবী যখন বিদায় হজে আসলেন, তখন তিনি গোটা সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, হজের একটা ভাষণ আছে না,
সেই ভাষণে তিনি বললেন, বিদায় হজের ভাষণ যেটা, বললেন আজ থেকে সুদের ব্যবস্থাকে আমি পায়ের তলে পিষে দিয়ে গেলাম। এরপর থেকে কেউ যদি সুদের সাথে সম্পর্ক রাখে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তাহলে এই যে সুদের বিরুদ্ধে আইন পাশ করতে পারলেন কখন? যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন। এই লোকটাকে তোমরা মেরে দাও, ফেরেশতারা লোকটাকে ধরে আছাড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে পরবর্তী সময় দেশটাকে ধ্বংস করে দিলেন। এই হাদিস থেকে শিক্ষা হলো, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে ভালো ইবাদতকারী হয়ে থাকে, কথা বলেন, ভালো ইবাদতকারী হয়ে থাকে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আদালতের জীবনে, অর্থনীতির জীবনে, সংসদীয় জীবনে আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলনে অংশগ্রহণ যদি না করে, আল্লাহ পাক বলছেন ইল্লা তানফিরু, বলেন ইল্লা, ভাই আমার সাথে বললে সব বেশি হবে, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা। তোমরা যদি ব্যক্তিগত ইবাদত করার পরে রাষ্ট্রকে সংশোধন করার জন্য, এই রাষ্ট্রের ইসলামকে কায়েম করিয়া কুফরি মতবাদকে বিদায় করার জন্য তোমরা যদি ময়দানে না নামো, ইল্লা তানফিরু। কোরআনের আয়াতটা শোনেন, এটা সূরা তওবার মধ্যে আছে। কোন সূরার মধ্যে আছে ভাই? সূরা তওবা, 9 নম্বর সূরা তওবা। ইল্লা তানফিরু, বলেন আমার সাথে, ইল্লা তানফিরু। তোমরা যদি আন্দোলনে না নামো, ইউআযযিবকুম আযাবান আলীমা, আমি তোমাদেরকে জঘন্য শাস্তি দিব, জাহান্নামে ঢুকাইয়া দিয়া। নাউজুবিল্লাহ বলেন। ব্যক্তিগতভাবে ইবাদত করেছো, 100 ভাগ 16 আনা ইবাদতকারী, এরকম লোক আছে না নাই? এমনকি রাস্তাতে যখন চলে তখনও জেকেরে ফেকেরে থাকে, এরকম লোক আছে না? কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার কোনো চিন্তা মাথার মধ্যে নাই। আল্লাহ পাক বলছেন আমি তাকে আযাব দিব। বিশ্বনবী বলছেন, একটা হাদিস শোনেন, মাম্মাতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা, বলেন হাদিসটা বলেন আরবিতে, মাম্মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি যদি মারা যায় অথচ তার মগজের ভিতরে ইসলামে আন্দোলন করার চিন্তা নাই, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার কোনো চিন্তা মাথার মধ্যে নাই, এরকম অবস্থায় কোনো মুসলমান যদি ব্যক্তিগত ইবাদতকারী হয়ে মারা যায়, ব্যক্তিগত ইবাদত মানে বোঝেন, নামাজ ঠিক আছে, নামাজ রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, জেকের আজকার ঠিক আছে, দাড়ি টুপি জুব্বা সবই ঠিক আছে, পাক না পাকও সবই ঠিক আছে, পর্দা পুষি দাও ঠিক আছে, জমির আল ঠেলে না, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, এরকম লোক আছে না নাই? অর্থাৎ ব্যক্তিগত জীবনে সে পাকা একজন ইমানদার, পাকা একজন, কিন্তু রাজনীতির জীবনে দেশে ইসলাম কায়েম করার জন্য তার কোনো ভূমিকা নাই। এমনকি কোরআন থেকে যখন তাকে বলা হয় তুমি আসো ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু আলার রাসূলে, যখন বলা হয় আসো আল্লাহর কোরআন কায়েমের জন্য সমবেত হয়ে সবাই মিলে চেষ্টা করা হোক, এই ডাক যখন দেওয়া হয়, রাআইতাল মুনাফিকিনা, বলেন আমার সাথে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করবে না এরা গোষ্ঠী শুদ্ধ মুনাফিক হয়ে গেল। কার ফয়সালা? তাহলে আল্লাহর কোরআনের কথাগুলো আপনারা বিশ্বাস করেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান, যে আল্লাহ যারা হাত তুলে তাদেরকে তুমি সাক্ষী করে নাও। আল্লাহ ছবি উঠতেছে না, আল্লাহ পাক ছবি তুলে নিচ্ছে না, হাত নামান। তাহলে কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন তো? তাহলে বিশ্বনবীর একটা হাদিস বললাম, আল্লাহর কোরআনে দুটো আয়াত বললাম, একটা সূরা নেসার ভিতরে আর একটা সূরা তওবার ভিতরে, আর বিশ্বনবীর একটা হাদিস বললাম যে তিরমিজি শরীফের মধ্যে আসছে, মাম্মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মারা গেল, তাহলে বলেন তো, আমি একটা হাদিস বলেছি, অন্তত পক্ষে জীবনে একটা কথা বিশ্বাস করেন আপনারা বাঁচা যাবেন। আপনারা যে ব্যক্তি ব্যক্তিগতভাবে ইবাদত করে 16 আনা, কয় আনা? এরকম লোক আছে না নাই? আমিও কিন্তু ব্যক্তিগত ইবাদত 16 আনা করতে পারি না, আমি দাবি করি না 16 আনা করি, আমি কিন্তু দাবি করি না, আপনারা হয়তো বা করেন। ব্যক্তিগত জীবনে 16 আনা ইবাদত করা হলে এটা কঠিন ব্যাপার। তারপর একটা লোক ব্যক্তিগত জীবনে ইবাদত করে 16 আনা,
কিন্তু রাজনৈতিক ময়দানে, কি ময়দানে জোরে কর, রাজনৈতিক ময়দানে আল্লাহর কোরআন কায়েমের জন্য আন্দোলনে যদি না নামে, আল্লাহ পাক বলছেন রাআইতাল মুনাফিকিনা, তাহলে কি নাম দিল আল্লাহ? হে নবী, দেখতে পাবেন যারা আন্দোলনে নামবে না, ব্যক্তিগত ইবাদত নিয়ে জান্নাতে যাওয়ার ধান্দা করে বসে আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? ফয়সালা কার? এই ফয়সালা আর পরিবর্তন হবে না। নবী আমার বলেন যারা নাকি ইসলামে আন্দোলন করার চিন্তা ভাবনা মাথার মধ্যে নেয়নি, এই অবস্থায় ব্যক্তিগত ইবাদত করে যারা মারা গেল, ফামাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে ব্যক্তি একটা ক্লিয়ার মুনাফিক হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ পাঠ করেন। বলেন তো মুনাফিকা মরতে চান আপনারা? না।